আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবিজেড ক্রিয়েশনে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন। মেলা মেলা মেলা, আজকে আমরা এসেছি জয়পুরহাটে কুটির শিল্প ও বাণিজ্য মেলাতে। এই মেলাটিতে যা যা থাকছে সবাইকে ঘুরে দেখানোর জন্য অনেক চেষ্টা করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটি আমাদের মেলার প্রবেশ গেট। আমরা এই পর্যায়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি শুধু প্রবেশ টিকিটের অপেক্ষা। আমরা এই মুহূর্তে প্রবেশ টিকিট পেয়ে গেছি। আমরা চলে গেলাম মেলার ভিতর। আমরা মেলার ভিতরে সমস্ত দোকান ঘুরে দেখাবো আপনাদের সবাইকে। আপনারা সঙ্গেই থাক। এই হলো ছেলেদের সমস্ত আংটি, মালা এবং সমস্ত সামগ্রী পাওয়া যায়। আমরা চলে আসলাম আবার কসমেটিকের দোকানে। এখানে কসমেটিক সহ সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। ছোটদের খেলনা থেকে শুরু করে সবকিছু পাওয়া যাচ্ছে। এই কারণে দোকানটিতে প্রচুর ভিড়। আমরা কিছু সময় এখানে দিয়ে আমরা চলে গেলাম কাপড়ের দোকানে। কাপড়ের দোকানে একটু ভিড় ছিল, তবে বিশেষ কথা যে মেকআপের দোকানে কোনো ভিড় নেই। এখানে সকল প্রকার মেকআপ পাওয়া যাচ্ছে, এখানে কোনো ভিড় নেই। আর এই পর্যায়ে আমরা চলে আসলাম একটি কসমেটিকের দোকানে এবং এখানে খেলনাও পাওয়া যাচ্ছে। আমরা একটু খেলনাটা ঘুরে দেখার চেষ্টা করলাম। আমরা চলে আসলাম আরেকটি কাপড়ের দোকানে এবং আমরা এ পর্যায়ে চলে গেলাম জুতার দোকানে। গিয়ে দেখি অনেক জুতা এবং কাপড়। আমরা এই পর্যায়ে যেটি দেখতে পাচ্ছি অনেক কাপড়। আপনারা যদি কেউ কাপড় কিনতে চান চলে আসুন মেলাতে। আমরা এবার যাব ভূতের বাড়ি। ভূতের বাড়িতে গিয়ে দেখতেছি ওম্মা, ভূতের বাড়িতে কোনো ভূত নাই। এটা দেখে আই এম তো অবাক। আমরা চলে গেলাম কসমেটিকের দোকানে। কসমেটিকের দোকানে মামারা বলতেছে এখানে ভিডিও করা যাবে না। আমরা চলে আসলাম কসমেটিকের দোকান থেকে আরেকটি দোকানে। এই পর্যায়ে আমরা দোকানটিতে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে পোড়া তেল দিয়ে কি যেন ভাজতেছে। আমরা এই পর্যায়ে চলে গেলাম ছোট বাচ্চাদের খেলনার দিকে। এই পর্যায়ে আমরা খেলনাটি একটু দেখার চেষ্টা করলাম। আমরা সামনের দিকে তাকায় দেখি অনেক বড় একটি টাওয়ার এবং নাকরদোলা। আমরা এই পর্যায়ে দেখব নাকরদোলা থেকে শুরু করে সমস্ত কিছু। তো আমরা সব বন্ধুরা মিলে আমরা চলে আসলাম পুতুলের দোকানে। পুতুলের দোকানে গিয়ে দেখি পুতুলের দোকানে তেমন কোনো ভিড় নেই। আমরা এই পর্যায়ে চলে যাব সানগ্লাসের দোকানে। কেউ যদি আমাকে সানগ্লাস গিফট করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন।